নীলা, তুমি আমার একটা কথা শোনো। আই চুপ, আমি তোর কোনো কথা শুনবো না, এক্ষুনি বের হ। নীলা, তুই কি বের হবি নাকি পুলিশ ডাকবো? আচ্ছা আচ্ছা, মাথাটা ঠান্ডা কর, আমি চলে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে? একটু দাঁড়া। তুমি আবার কেন আসছো আমার চোখের সামনে? তোমাকে আমি নিষেধ করেছি না? তুমি কি চাও আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিই? নীলা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি কি বলবো তুমি তোমার কথাটা তো শুনবে। আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি একটা ফ্রড, মিথ্যাবাদী। তোমার কোনো কথাই না ট্রাস্টেবল না। লিসা, তুমি চুপ করে আছো কেন? ওকে একটু বলো না আমার কথাটা শুনতে, প্লিজ লিসা। ও তোকে কি বলতে বলছে? নীলা, সত্যি বলতে রাফি ভাই আমারই পূর্ব পরিচিত, আর আমার কলেজেরই সিনিয়র বড় ভাইয়া। রাফি ভাইয়া সত্যি অনেক ভালো হয়ে গেছে রে, আর সে কখনোই আর অপরাধ জগতে নেই, থাকবেও না, তাই না ভাইয়া? হ্যাঁ সত্যি, আমি গুন্ডা মাফিয়া ছিলাম। কলেজ লাইফে থাকতে এগুলোর সাথে আমি জড়িয়ে গিয়েছিলাম। সবাই আমাকে অনেক ভয় পেত, কিন্তু বিশ্বাস করো আমি আর এখন আর কোনো অন্য কিছুর সাথে জড়িত নেই। পৃথিবীতে আমার আপন বলতে একজনই ছিল, আমার মা। আমার মা মারা যাওয়ার পর আমি তার ইচ্ছাটা পূরণ করতে চাই। আমার মার ইচ্ছাটা ছিল সে তোমাকে বউ হিসেবে দেখতে চায়, আর তোমার খোঁজ নিতে গিয়ে লিসার সাথে যোগাযোগ করে। দেখেন ভাইয়া, এটা কোনো মতেই সম্ভব না। নীলা আপনাকে কখনোই বিয়ে করবে। বিয়ে করবে কি করবে না সেটা কোনো যায় আসে না, আমি আমার মায়ের ইচ্ছাটা পূরণ করতে চাই। বিয়ে মানে কি? শুধু বউকে তুলে এনে ঘরে সাজিয়ে রাখা, নাকি তাকে নিয়ে সুন্দর একটা সংসার, সুন্দর একটা স্বপ্ন? তাহলে আমাকে কি করতে হবে? তাহলে ভাইয়া আপনি ভালো হয়ে যান, সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসেন, দেখবেন জীবন অনেক সুন্দর। এরপর যখন তোমাকে প্রথম দেখি, সত্যি বলতে আমার অনেক পছন্দ হয়। আমি তোমাকে অনেক ভালোবেসেছি, আর তখনই আমি লিসার হেল্প দিই, তোমার পিছনে লেগে থাকি। তো লজ্জা করে না? নিজের কাজিনকে এরকম একটা ছেলের সাথে তুই জড়িয়েছিস? আদব। নীলা, বিশ্বাস করো আই চুপ, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি ভালো হও কি মন্দ হও তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তোমার মতো একটা ছেলেকে বিয়ে করা তো দূরে থাক, আমি তোমার ছায়াও মারাবো। সরি ভাইয়া, আমি আপনাকে আর হেল্প করতে পারবো না, সরি। তোর আগে কইছিল এই সমস্ত মায়ের পিছনে ঘুরে কোনো লাভ নাই। তুই জানোস আমগো বস এখনো তোর লাগে অপেক্ষা করে, জানোস? আমি নীলার অনেক ভালোবাসি, ওরে আমার চাই। আমগো জীবনে এর সবচেয়ে বড় কথা কি জানোস? মায়া মানুষ। তোর আগে কইছিলাম এই সমস্ত মায়ের পিছনে ছুটে কোনো লাভ। এক কাম কর, বসের কাছে ফিরা চল, সলিডারি কইয়া তুই আবার আমগো তলে যোগ কর। চল দুই ভাই মিলে আবার ডনবাস সাজা যায়। না ভাই, আমি আর আগের জীবনে ফিরে যেতে চাই, আমার নীলারে চাই। আর আমি বুঝলাম না একটা জিনিস, তোর মা একটা মায়ের পছন্দ করে বসে আছে বলে সেই মায়ের পিছনে তোর কেন ছুটতে হবে? দুনিয়ায় ওই মায়া ছাড়া কোনো মায়া নাই তোর? ভাই, আমি নীলার অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। আরে পাগলা, একটা মায়ার লাগে তুই ভালো হয়ে গেলি, তুই কি লাভ হয়েছে? ওই মায়ের পাইছস? শোন, দুনিয়ায় না ভালো মানুষের কোনো ভাত নাই। আমগো একটা মূল মন্ত্র আছে, কি জানোস? যখন সোজা আঙুলে ঘৃণা ওঠে আঙুলটা বাঁকা করতে হয়। এখন যদি তুই আগের জীবনে থাকতিস, ওই মায়ের বাপ তোর কাছে আয়া পড়তো, আশা করতে বাবা আমার মায়ের বিয়ে করো। এখনো সময় আছে, আবার ফিরাই, তোর জন্য লাভ। আর একবার ফোন দিলে কিন্তু আমি ফোন ভেঙে ফেলবো। আচ্ছা আচ্ছা, আমি আর একটাও কল দিব না, তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি উত্তর? শুধুমাত্র তোমার জন্য একটা ছেলে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরে আসলো, শুধুমাত্র তোমার জন্য।